আপনি কি ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করা শিখতে চান? আমি 100% গ্যারান্টি দিলাম, আপনি যদি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, খুব সহজে ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করা শিখতে পারবেন। কারণ আজকের ভিডিওতে যে নিয়মে শেখাবো, এখন পর্যন্ত 90% লোক এই নিয়ম জানেই না। ওকে, ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করার জন্য আপনি আপনার মোবাইলে প্লে স্টোর থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা আপডেট করবেন। এখন আপনি আপনার ফেসবুক অ্যাপ্লিকেশন ওপেন করবেন। নিচে প্রোফাইল পিকচার আছে, ডান পাশে, এখানে ক্লিক করবেন। উপরে বাম পাশে 3 ডট লাইন আছে, এখানে ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করার পরে এরকম অপশন চালু হবে। এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর সেটিংস অপশনে ক্লিক করবেন। এখন আপনার মোবাইলে ফেসবুকের সমস্ত প্রকার ডিটেলস চালু হবে। উপরে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করার পর নিচে ম্যানেজ অ্যাকাউন্টস নামে একটা অপশন চালু হবে, এখানে ক্লিক করবেন। এখন আপনার সামনে ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি শো করবে। ডান পাশে ম্যানেজ অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখন আপনার সামনে 1 2 3 4 5টা অপশন চালু হবে। 4 নম্বর অপশনে ক্লিক করবেন। 4 নম্বর অপশনে ক্লিক করার পর 1 নম্বর আপনার ফেসবুক প্রোফাইল শো করবে, এখানে ক্লিক করবেন। এখন আপনার সামনে 1 এবং 2 দুইটি অপশন চালু হবে। 2 নাম্বার টিক থাকবে, 1 নাম্বার টিক মেরে কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আপনার ফেসবুক আইডির আন্ডারে যতগুলো পেজ আছে সব এই জায়গায় শো করবে। আমি আপনাকে আরেকটি কথা বলি, আপনি যদি ফেসবুক ডিঅ্যাক্টিভ করেন তাহলে কিন্তু ফেসবুক পেজও ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা এই জায়গায় দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। এখন আপনার সামনে ডিঅ্যাক্টিভ করার অপশন আসবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন। আপনি যে কয়দিনের জন্য ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করতে চান ওই কয়দিনের মধ্যে টিক মারবেন। মারার পর কনফার্মে ক্লিক করবেন। দেখতে পাবেন আপনার ফেসবুক আইডিটি খুব সহজে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। প্রতিদিন এরকম নতুন নতুন বিষয় জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও লাইক করুন, কমেন্ট করে জানাবেন নাইস ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে একটি নতুন ভিডিও।